এই ধানমন্ডি ৩২ থেকে আমরা কি শিখলাম? প্রতিটা ঘটনা থেকেই আমাদের শিক্ষার দরকার আছে। আর যদি আমরা শিখতে পারি তাহলে ভবিষ্যতে আমরা সতর্ক হব এবং আমরা কি বলে বিপদ থেকে বেঁচে যাব। আর যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের সেই একই পরিণতি হবে। ধানমন্ডি ৩২ ভাঙচুর থেকে আমি যা শিখলাম যে কোনো কিছু নিয়েই অহংকার করা ঠিক নয়। সেটা ভালো হোক বা খারাপ হোক, খারাপ নিয়ে তো অহংকার করা ঠিকই নয়। আর যার পরিণত আজকে এই অবস্থাই হয়েছে। এমন পচায় পচছে, মানুষের মধ্যে এমন পরিমাণ ক্ষোভ বিদ্বেষ জন্মাইছে আওয়ামী লীগের প্রতি, যা প্রতিটা ইটের বালুকণা পর্যন্ত এটা টের পাইছে। এবং মানুষ ইট বালু কোনো কিছু বাদ রাখে নাই অপমান অপদস্থ করতে। ইট পর্যন্ত নিয়ে গেছে যেটা দিয়ে বাথরুম বানাবে। ঠিক আছে। ২ নাম্বার শিখলাম, তুমি এত ভালো হইয়া যেও না যে লোকে তোমাকে গিলে ফেলে, আবার এত খারাপ বইনা যায় না যে লোকে তোমাকে থুতু নিক্ষেপ করে। আর হাদিসেও আমাদেরকে বলা হয়েছে মধ্যম পন্থা অনুসরণ করতে। আমাদের তাই করতে হবে। এত ভালো হওয়া যাবে না, আবার এত খারাপও হওয়া যাবে না। তৃতীয়, ইট মারলে পাটকেলটি খেতে হয়। এটাই চিরন্তন সত্য, আর এটাই প্রমাণিত হলো। আওয়ামী সরকার, শেখ হাসিনা, বিরোধী দল, সাধারণ জনগণ সবাইকে যেভাবে, অনেককে যেভাবে গৃহ ছাড়া, ঘর ছাড়া, স্বামী ছাড়া, সন্তান ছাড়া অথবা দেশ ছাড়া করছে, আজকে তার একই পরিণতি হয়েছে। সে যদি কিছুটা লাঘব করত, আইনের মাধ্যমে ব্যবস্থা নিত অথবা কিছুটা লাঘব করে দিত, তাহলে আজকে তাকে দেশ ছাড়া হতে হইতো না। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম দেশ ছাড়া নেত্রী সরকার। আমাদেরকে এই কথা মনে রাখতে হবে যে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। সেটা যত পাওয়ারফুল হোক, শক্তিশালী হোক, বুলেট, রকেট, লান্সার যাই থাকুক না কেন, কোনো ক্ষমতাই কি চিরস্থায়ী নয়। ক্ষমতার অধপতন হবেই। তাই আমাকে এই বিষয়টা বিবেচনা রাখতে হবে যে আমার কাছে কোনো ক্ষমতা আসলে তার যেন অপব্যবহার না হয়, আর হইলে এই পরিণতিই হয়। ৫, ব্যক্তি সত্তা বা ব্যক্তিত্ব থাকা চাই। অর্থাৎ আমার মধ্যে এমন গুণাবলী বা এমন কাজকর্ম আমাকে করতে হবে যার দ্বারা আমার ব্যক্তিত্ব বজায় থাকে, ব্যক্তিসত্তা বজায় থাকে, যে আমি ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পরে যেন মানুষ আমার জন্য কাঁদে, আমাকে পিছন থেকে আঙ্গুল দিয়ে না বলে যে ওই যে যায়, বরং এভাবে যেন বলে যে ওই যে ভাই আসতেছে বা উনি আসতেছে, ওনাকে দেখলে স্মরণ করে, ভালো মন্তব্য করে। এমন ব্যক্তিত্ব বজায় রাখা, আমি ক্ষমতায় থাকি বা না থাকি, আমি জীবিত থাকি বা না থাকি, মানুষ যেন আমার পিছনে আঙ্গুল তুলে কথা বলতে না পারে। এরকম ব্যক্তিসত্তা, ব্যক্তিত্ব বজায় রাখতে হবে। সে সরকার দলীয় হোক, বিরোধী দলীয় হোক, আমার শত্রু হোক অথবা আমার বন্ধু হোক, যেই হোক, আমার পিছনে দিয়ে যেন আমার কোনো খারাপ কথা না বলতে পারে। আমাকে এরকমভাবে কাজ করে যেতে হবে। আর যদি করতে পারি তাইলে আমি মরেও সার্থক। আর যদি না করি তাহলে আমি মরার পরেও আমার জন্য ভোগান্তি আছে। আপনাদের কি মনে হয়?